সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিস রয়েছি তোমাদের সাথে। তোমরা যারা নিয়মিত ভিডিও করছো তোমরা সকলেই জানো তোমাদের ইউনিট 1 লেসন 1 এ মিস্টার মতি নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটির প্রতি লাইন ধরে ধরে বাংলার অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে তোমাদের যে ওই গল্পের আলোকে যে এ নাম্বার প্রশ্ন ছিল সেটা সলভ করে দিয়েছি। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সলভ করিয়ে দিব ইউনিট 1 লেসন 1 এর যে বি নাম্বার সেকশন বা প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নটি আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি এখানে কিভাবে রয়েছে। মেক এ লিস্ট, একটা লিস্ট তৈরি করো, অফ ওয়ার্ডস শব্দসমূহের, ফ্রম দ্য স্টোরি গল্প থেকে, দ্যাট যা হ্যাভ এ কালচারাল কনোটেশন যার সাংস্কৃতিক অর্থবোধকতা আছে, মেক ইউজ অফ দেম এবং এগুলোকে ব্যবহার করো, ইন এ কনভারসেশন একটা কথোপকথনে, বিটুইন মধ্যে, টু ফ্রেন্ডস দুইজন বন্ধুর মধ্যে, ইন ইউর ক্লাস তোমার শ্রেণীতে। অর্থাৎ তোমার শ্রেণীতে দুইজন বন্ধুর মধ্যে একটি কনভারসেশন করো। কিসের উপর ভিত্তি করে? কালচারাল কনোটেশন, অর্থাৎ তোমার যে সাংস্কৃতিক অর্থবোধক কিছু শব্দ এই গল্পের ভিতরে রয়েছে, অর্থাৎ মিস্টার মতি গল্পে রয়েছে, সেই গল্পের সেই শব্দগুলোর আলোকে একটা কনভারসেশন তোমাদেরকে তৈরি করতে হবে। তো দেখো যে তোমার কালচারাল কনোটেশন শব্দের অর্থ হচ্ছে অর্থবোধক, অর্থাৎ সাংস্কৃতিক অর্থবোধক শব্দগুলো রয়েছে। সেখানে আমরা পাই হচ্ছে হার্ট শব্দের অর্থ হচ্ছে মার্কেট, লুঙ্গি বলতে আমরা পাই হচ্ছে ট্র্যাডিশনাল গার্মেন্ট। তারপরে দেখো আরিকা নাটস বা পাপড়, এ নাইটস অফ নাট এক ধরনের বাদাম, কক ফাইটিং শব্দের অর্থ হচ্ছে মোরগ লড়াই। তো এই যে চারটি ওয়ার্ড এটা কিন্তু কালচারাল কনোটেশন, অর্থাৎ সংস্কৃতির সাথে সম্পর্কিত শব্দ। এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে? একটা কনভারসেশন তৈরি করতে হবে, যেটা আমি এখানে করিয়ে দিয়েছি। দেখো এখানে রাকিব এবং মেহেদি নামে দুইজন ব্যক্তির ভেতরে একটা ছোট্ট কনভারসেশন দিয়ে দিয়েছি, যার ভেতরে এই শব্দগুলো বিদ্যমান রয়েছে। যেমন দেখো রাকিব প্রথমে বলতেছে, আর ইউ গোয়িং টু দ্য হাট দিস মন্ডে, তুমি কি এই সোমবারে হাটে যাচ্ছ? মেহেদি তখন বলতেছে, ইয়েস, আই নিড টু বাই সাম ফ্রেশ অ্যারিকা নাটস, আমার কিছু ফ্রেশ বা তাজা অ্যারিকা নাটস বা তাজা পাপড় কেনা দরকার, অ্যান্ড মেবি সাম নিউ লুঙ্গিস, এবং এবং হয়তো কিছু নতুন লুঙ্গিও কিনবো। আচ্ছা, তারপরে রাকিব কি বলতেছে দেখো, ও আই হিয়ার দেয়ার ইজ গোয়িং টু বি এ কক ফাইটিং ইভেন্ট দেয়ার টু, ও আমি শুনেছি সেখানে একটি মোরগ লড়াইয়ের অনুষ্ঠানও হবে। রাকিব তাকে ইনফরমেশন একটু অ্যাড করে দিল। এরপরে দেখো মেহেদি বলতেছে, রিয়েলি দ্যাট সাউন্ড এক্সাইটিং, বাট আই এম নট শিওর ইফ আই ওয়ান্ট টু সি দ্য ফাইটস, রিয়েলি সত্যি, দ্যাট সাউন্ড এক্সাইটিং, এটা তো খুবই উত্তেজনাকর, বাট আই এম নট শিওর আমি নিশ্চিত নই, ইফ কি না, আই ওয়ান্ট টু সি দ্য ফাইটস আমি লড়াইগুলো দেখবো কিনা এই বিষয়ে আমি নিশ্চিত নই। তো দেখো এর ভেতরে তোমার যেখানে চারটা শব্দের কথা আমি বলে দিয়েছি, সেই চারটা শব্দ, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রত্যেকটা কিন্তু রয়েছে। যেমন ১ নাম্বার কনভারসেশনে রয়েছে হার্ট, তারপরে রয়েছে তোমার এখানে দেখতে পাচ্ছ এরিকা নাট, আ স স নিউ লুঙ্গি, এখানে দেখো লুঙ্গিস রয়েছে এবং পরেরটাতে দেখো কক ফাইটিং রয়েছে। তো এটা হচ্ছে মেইন এরিকা নাটস পাপড়ও এটা সাংস্কৃতিক একটা অংশ। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ইউনিট 1 লেসন 1 এর যে বি নাম্বার সেকশনটা রয়েছে সেটির আনসার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের আনসার পেয়ে গেছো। দরকার হলে তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং যারা এরকম ধরনের পিডিএফ ফাইল পেতে চাও তারা জাস্ট কি করবা? তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, নিচে ভিডিওটি কেমন লাগলো এটি জানাতে হবে এবং সর্বোপরি এই যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে তোমাদেরকে ফোন করতে হবে, বা সরি এই নাম্বারে তোমাদেরকে ফোন করতে হবে না, এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে। দিলে আমি তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।